পাবনা জেলা শহরের খুব কাছেই শহরতলির টেবুনিয়া ডাল ও তৈলবীজ উৎপাদন খামার বিএডিসির ফসলের মাঠ এখন সূর্যমুখী ফুলের হলুদ রঙে বর্ণিল হয়ে আছে। প্রায় 7 একর ফসলের মাঠে বাড়ি সূর্যমুখী 3 জাতের এই তৈলবীজ ফসলের চাষ করা হয়েছে। বছরের এই সময় সূর্যমুখী ফুলের পূর্ণ হয়ে পুরো ফসলের মাঠ হলুদ রঙের বিছানো চাদরের মতো ছেয়ে আছে। মুস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। বিএডিসি পাবনার তৈলবীজ উৎপাদন কেন্দ্রে এই বছরে সূর্যমুখী ফসলের আবাদ করা হয়েছে। 7 একর জমির 8টি প্লটে এবারের সূর্যমুখী ফসলের আবাদ করেছেন কর্তৃপক্ষ। দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণের জন্য সরিষা চাষের পাশাপাশি সূর্যমুখী তেলের রয়েছে বিশেষ কদর। বিশ্ববাজারে এখন সবচাইতে দামি ভেষজ ভোজ্য তেলের মধ্যে সূর্যমুখী তেলের চাহিদা ব্যাপক। জেলার এই সরকারি প্রতিষ্ঠানটি প্রায় প্রতি বছরই বীজ উৎপাদনের জন্য এই ফসলের আবাদ করছেন। এতে একদিকে যেমন বীজ উৎপাদন হচ্ছে, অন্যদিকে মানুষের প্রাকৃতিক সৌন্দর্যের বিনোদন যোগাচ্ছে বিএডিসির সূর্যমুখী ফুলের ফসলের মাঠ। ঢাকা থেকে এসেছি, আমি এখানে মূলত এসেছি সূর্যমুখীর বাগানটা দেখার জন্য। বেশিরভাগই যে আমার মতো যারা ইয়েলো লাভার তাদের এটা বেশি ভালো লাগবে। প্রতি বছরই আসি এখানে, সূর্যমুখীগুলা দেখতে আমার ভালো লাগে, কারণ আসলে এরকম জায়গা আসলে খুব কমই পাবনাতে আছে। যতটুকু শুনছিলাম তার সাথে তারও বেশি মনে হচ্ছে যে নয়নগ্রাম। প্রতিদিন শত শত মানুষ আসেন এই ফুলের মাঠ দেখার জন্য। বিনোদন প্রিয় দর্শনার্থী দ্বারা যাতে ফসলের মাঠের ক্ষতি না হয় সেই জন্য অতিরিক্ত 6 জন কেয়ারটেকারও নিযুক্ত করা হয়েছে। আমার প্রতিদিন 4-5টা করে লোক এক্সট্রা দিতে হচ্ছে, ছুটির দিনে আরো বেশি দিতে হচ্ছে যে রক্ষণাবেক্ষণের জন্য। আসলে তো আমার রক্ষণাবেক্ষণ তেমন সমস্যা না যদি দর্শনার্থী না আসতো। গত বছরের নভেম্বর মাসে বপন করা বীজ থেকে চারা গাছ বড় হয়ে সেখানে পরিপূর্ণ ফুল ও বীজ হয়েছে। 7 একর ফসলের উৎপাদন খরচ হয়েছে প্রায় 3.5 লক্ষ টাকা। আসছে মার্চ মাসের মাঝামাঝি সময়ে এই ফুল থেকে বীজ সংগ্রহের কাজ শুরু হবে। শরীফ আজাদ প্রীতম, 71।